2025 বাজেটে চমক। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বিশেষ সুবিধা ঘোষণা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানাতে যাচ্ছি 2025-26 অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন চমকপ্রদ ঘোষণা সম্পর্কে। হ্যাঁ, আমরা কথা বলছি সদ্য প্রস্তাবিত বিশেষ সুবিধা ভাতাকে নিয়ে, যা কার্যত মহার্ঘ ভাতার বিকল্প এবং এটি 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে। কি এই বিশেষ সুবিধা? সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন ভাতা মূলত একটি অতিরিক্ত আর্থিক সহায়তা, যা তাদের জীবনযাত্রার ব্যয় সামলাতে এবং মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলায় সহায়ক হবে। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে দেয়া হবে, তবে এবার তা গ্রেড অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে নির্ধারণ করা হয়েছে। গ্রেডভিত্তিক ভাতা কত? সরকারি প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত চাকরিজীবীরা পাবেন মূল বেতনের 10% হারে এই বিশেষ সুবিধা, আর দশম থেকে 20তম গ্রেড পর্যন্ত পাবেন মূল বেতনের 15% হারে এই বিশেষ সুবিধা। এই হার কার্যকর হবে 1 জুলাই থেকে। ন্যূনতম কত টাকা পাবেন? সরকার জানিয়েছে, চাকরিরত সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম 1000 টাকা এই সুবিধা প্রযোজ্য, আর অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা পাবেন ন্যূনতম 500 টাকা করে। অর্থাৎ যাদের বেতন বা পেনশন কম, তারাও কমপক্ষে এই পরিমাণ অর্থ পাবেন, যা এক ধরনের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করে। মহার্ঘ ভাতা নয়, এবার বিশেষ সুবিধা। আগের বছরগুলোতে সরকারি কর্মচারীরা নিয়মিত মহার্ঘ ভাতা পেয়ে এসেছেন, কিন্তু এবারের বাজেটে সেটির পরিবর্তে সম্পূর্ণ নতুন নামে আনা হল বিশেষ সুবিধা। সরকার বলছে এই নতুন ভাতা কাঠামো অধিক সংগঠিত, পরিমিত ও পরিকল্পিত, যা আগামীতে আরও উন্নয়নমূলক কাঠামোর ভিত্তি তৈরি করবে। এই ঘোষণার গুরুত্ব কী? বিশেষজ্ঞদের মতে, এই ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য যেমন বড় একটি সুখবর, তেমনি অর্থনীতির বাস্তবতায়ও এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের মধ্যবর্তী, বাসা ভাড়া, চিকিৎসা ও যাতায়াত খরচ সবকিছু বিবেচনায় এই বিশেষ সুবিধা চাকরিজীবীদের মানসিক ও আর্থিক স্বস্তি দিতে পারে। জনমতের প্রতিক্রিয়া কি? ইতোমধ্যে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠন এই ঘোষণা সদর্থকভাবে গ্রহণ করেছেন, তবে কেউ কেউ বলছেন এই হার হয়তো আরও কিছুটা বাড়ানো যেত, বিশেষ করে যারা শহরে বসবাস করেন এবং পরিবার নিয়ে চলেন। তবুও এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। চাকরিজীবীদের জন্য এই বাজেট শুধুই সংখ্যার হিসাব নয়, এটি একটি স্বস্তির নিঃশ্বাস, একটি স্বীকৃতি যে তাদের পরিশ্রমের মূল্য রয়েছে এবং সরকার সেটিকে বিবেচনায় নিচ্ছে। বন্ধুরা, আপনি যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার জন্য এই খবর নিঃসন্দেহে একটি ভালো বার্তা। কমেন্টে জানিয়ে দিন আপনি এই ভাতা নিয়ে কি ভাবছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।